আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আগামী 11ই জুনের পর থেকে তাপমাত্রা কমবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। যদিও এই মুহূর্তে গরম কমার কোনো সম্ভাবনা নেই, কারণ এই মুহূর্তে বর্ষা ঢোকারও সেরকম পরিস্থিতি বা সম্ভাবনা কম। কারণ যদিও কেরলে বর্ষা এসে গেছে, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বর্ষা আসতে একটু দেরি হয়। এবছরও একটু দেরি হবে। তবে আগামী 11 তারিখের পর থেকে তাপমাত্রা একটু কমবে, হ্রাস পাবে, কারণ যেহেতু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই কারণেই আবহাওয়া দপ্তর সূত্রে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনারা দেখুন কি বললেন। ভাবে লোকালাইজড কারণে মেঘ তৈরি হওয়ার কারণে দুই এক জায়গায় হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা 8 তারিখেও তৈরি হবে। সেটাও মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং যে পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো দুই এক জায়গায়। বৃষ্টিপাতের সম্ভাবনা 9 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় তৈরি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা। মেনলি 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো, এটাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি। তাপমাত্রা আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো, বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 35-36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলি আরো 1-2 ডিগ্রির মতো টেম্পারেচার বেশি থাকার সম্ভাবনা। টেম্পারেচার মেনলি কমার সম্ভাবনা থাকবে 12 তারিখ বা তারপরে গিয়ে কিছুটা কমবে। মেনলি উত্তরের জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের, সেটাও বিক্ষিপ্ত ভাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী এক সপ্তাহ। ইমিডিয়েট কিছু আগামী 5-6 দিনে সেরকম উল্লেখযোগ্য কিছু চেঞ্জ নেই, পরে বর্ষার আপডেট ফার্দার জানানো হবে। এখনই খুব একটা কিছু চেঞ্জ নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।